কিছু প্রসেস করা হচ্ছে। ওয়েলকাম টু বেঙ্গলি ভিলেজ ফুড। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকে হলো কোয়েল পাখির আজকে সুন্দরভাবে রান্না করা হবে, ভুনা রান্না। আর সেজন্য আমরা দেখেন এখানে সুন্দরভাবে কোয়েল পাখি ধুয়ে রেখেছি কেটে। আর এই জায়গায় 10 পিসের মতন আছে কোয়েল পাখি। আর এটার আজকে সুন্দর একটা রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই বন্ধুরা বেঙ্গলি ভিলেজ ফুডের সাথে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। তো কোয়েল পাখি রান্না করার জন্য প্রথমেই হচ্ছে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি এবং সেগুলো আমি ভেজে নিয়েছি। আর আগে থেকে পরিষ্কার করে রাখা যে কোয়েল পাখিগুলো, এগুলো আমি হচ্ছে একটু তেলে ভেজে নেব, যার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর রান্নার এই পর্যায়ে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে এখন নেড়ে নেব। দেখো বন্ধুরা, আমি খুব ভালোভাবে এই কোয়েল পাখিগুলো লবণ হলুদে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। যেহেতু আমার রান্না করার পাত্রটা একটু ছোট, সেহেতু একটু সময় নিয়ে আমি এটা করেছি। আর এ পর্যায়ে আমি একটু এই কোয়েল পাখিগুলোকে তেলে ভালো করে ভাজা ভাজা করে নেব। কোয়েল পাখিটা তেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা। তো এখানে আমি যে বাটা মশলাটা করেছি এর মধ্যে নিয়েছি হচ্ছে গোটা জিরে, আর নিয়েছি ধনিয়া, আর নিয়েছি হচ্ছে শুকনো মরিচ, আর গরম মশলা, তেজপাতা, আর একটু নিয়েছি রাঁধুনি মাংসের মশলা। তো এই সমস্ত কিছু একবারে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি এটাকে এখন এই কোয়েল পাখি যে ভাজা হচ্ছে তার মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি যে বাটা মশলাটা করেছিলাম এটাকেও কিন্তু আমি খুব সময় নিয়ে অল্প অল্প করে উল্টে পাল্টে কোয়েল পাখির সঙ্গে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। লবণ হলুদটা যেহেতু আমি পরিমাণ মতো আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, তো এ পর্যায়ে আমি আর কোনো লবণ হলুদ অ্যাড করব না। তো এখন আমি এইটাকে ভালো করে কষা হওয়ার জন্য একটু ঢেকে দেব। ফিরে আসছি আবারও তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। তো বন্ধুরা, দেখতে দেখতে দেখো আমার কোয়েল পাখি রান্না করার যে মশলা কষানোর যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু একদমই কষা কষা হয়ে গেছে। আর দেখো তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি কি করব, আর বেশি মশলা কষাবো না, তাহলে মশলাটা পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে কিন্তু স্বাদটা একদমই ভালো থাকবে না। তো এই পর্যায়ে হচ্ছে আমি মাংসের জন্য যে ঝোলটা প্রয়োজন সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি তো এই যে মাংস সেদ্ধ হওয়ার জন্য প্লাস যতটুকু ঝোল আমার প্রয়োজন আমি দিয়ে দিলাম। তো অপেক্ষা করব এখন বলক আসার জন্য, তারপরে আবারও ফিরে আসছি তোমাদের সাথে। ওই যে বুলবুলি ছেড়ে রেখেছি তো দেখো বন্ধুরা, আমি মাংসের যে ঝোলটুকু দিয়েছিলাম সেটা কিন্তু একদমই টেনে গেছে। আর মাংসের সঙ্গে কিন্তু মশলাটা খুবই ভালোভাবে মিশে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। আর তেলটা দেখো খুব সুন্দরভাবে মশলার সাথে উঠে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একেবারেই কমপ্লিট। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর এই অবস্থাতেই কিন্তু আমি এখন নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার গরম গরম ধুমে ওঠা কোয়েল পাখির ভুনা রেসিপি। আমি যেভাবে তোমাদেরকে দেখালাম তোমরা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো
এটা কিন্তু সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগে। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং কমেন্ট করে তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটা আমাকে জানাতে অবশ্যই ভুলো না। তো শুভরাত্রি বন্ধুরা, ধন্যবাদ।